খুবই গুরুত্বপূর্ণ সফরে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ চীন যদি পূর্ণাঙ্গভাবে ইরানের পাশে এসে দাঁড়ায় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র আর আগ বাড়াবে না, যুক্তরাষ্ট্র ভয় পাবে। কারণ চীনের শক্তি সম্পর্কে ধারণা আছে, বহু দূর প্রান্ত থেকে এসে ইরান আক্রমণ করা আর একেবারে ইরানের সীমান্ত সংলগ্ন চীনের সম্পৃক্ততা যদি ঘটে যায় সত্যি সত্যি, তাহলে কিন্তু আমেরিকা তো বটেই, ইসরায়েলের কিন্তু 12টা বাজবে। যখন আব্বাস আরাকচি চীন সফরে আছেন তখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছেন, খুবই তাৎপর্যপূর্ণ। এবং আব্বাস আরাকচি বলেছেন চীনকে ন্যায্য এবং পূর্ণাঙ্গ চুক্তি গ্রহণ করবে ইরান, অর্থাৎ শর্টকাট কোনো না, যে 3 মাসের যুদ্ধবিরতি আপাতত এটা না। ইরান চায় এটার একটা স্থায়ী সমাধান, যে ইরানে আর হামলা চালানো হবে না, আগ্রাসন চালানো হবে না এবং কোনো যুদ্ধ চলবে না আর ভবিষ্যতে। শর্টকাট কোনো টার্মে যাবে না, অর্থাৎ সবসময় চাপের মধ্যে রেখে ইরানকে কাবু করা সেটা চলবে না। এবং এই চুক্তিটা হবে পূর্ণাঙ্গ চুক্তি, যেই চুক্তিতে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ইরানের যেই জব্দ সম্পদ সেইটা ফেরত দিতে হবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। কারণ এই যুদ্ধ শুরু হয়েছে একতরফাভাবে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যুদ্ধ শুরু করছে, ফলে তারা যেই ক্ষতি করছে ইরানে সেই তার ক্ষতিপূরণ দিতে হবে। এইটা হচ্ছে ইরানের শেষ কথা। বুধবার বেজিংয়ের 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বৈঠক হয়। যুদ্ধ শুরু হওয়ার পর এটি আরাকচির প্রথম চীন সফর। ইরানের সংবাদ মাধ্যম বলছে বৈঠকে আরাকচি ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ইরানের স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী এবং ন্যায়সঙ্গত সমাধান ছাড়া তেহরান অন্য কিছু মানবে না। চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করে আরাকচি বলছেন, বর্তমান পরিস্থিতিতে বেইজিং এর অবস্থান এবং সহযোগিতার জন্য তেহরান কৃতজ্ঞ। উদ্ভূত পরিস্থিতিতে 2 দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এখন দর্শক বুঝতে পারছেন, চীন যখন আরাকচি সফর করছেন তখন কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কিন্তু ঠ্যাং কাঁপা শুরু করছে, 2 ঠ্যাং কাঁপছে। এবং দেখেন হরমুজ প্রণালীর কেশম দ্বীপে ড্রোনের তৎপরতা রুখে দিয়েছে ইরান। এখানে বলা হচ্ছে, ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালীর কেশম দ্বীপে বিকট শব্দ শোনা গেছে, একে ড্রোনের অনুপ্রবেশ রুখে দেওয়ার ফল হিসেবে দাবি করছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। তার মানে ড্রোন প্রবেশ করেছিল যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের, সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের প্রতিবেদন বলা হয়, সেখানে কোনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। হরমুজগান প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ বলছে যে ওই এলাকায় কিছু গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এ সময় ড্রোনগুলো মোকাবেলা করার কারণে বিকট শব্দ তৈরি হয়েছিল। দ্বীপে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর অস্বীকার করেছে কর্তৃপক্ষ। যাই হোক, এখন আর একটা মাত্রা নিল যুদ্ধ। চীনে আব্বাস আরাকচির এই সফরটা খুব গুরুত্বপূর্ণ এরকম একটি সময়, এবং চীন নিশ্চয়ই তার স্বার্থ বোঝে। সে এখন ইরানকে সর্বোচ্চ সহযোগিতা করবে যাতে যুক্তরাষ্ট্রের আগ্রাসন এখানে মোকাবেলা করা যায়। এবং চীন যদি সামরিক সহায়তা, প্রযুক্তিগত সহায়তা দেয়, তাহলে ইরানই যথেষ্ট যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার জন্য। বিষয়টি বুঝেই কিন্তু এখন ট্রাম্পের সুর নরম হয়েছে এবং আলোচনার কথা বলে তারা তাদের যেই অভিযান, সেই অভিযানটি স্থগিত করেছে। দর্শক।